তোমাদেরকে তো বলেছিলাম যে আমরা মামা বাড়িতে গিয়েছিলাম। তো তার পরের দিন সকালবেলা কী হলো চলো তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করি। পরের দিন সকালবেলা আমি যখন বড় মামার ঘরে আসলাম তখন বড় মামা বলল যে তুই যে এসিস আমি তো জানিই না, অনেক দিন পরে গেছিলাম বলে কথা। তারপরে মামা বলছে যে চল এখন সকালবেলা আমরা একটু ঘুরে আসি। দেখো তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো যে আমরা একদম সকাল সকালেই বেরিয়েছি। তখন বাজে 8টা কি 8:30। ওই যে সামনে যেই দোকানটা দেখতে পাচ্ছ মামা বলছিল ওখান থেকে কিছু খেয়ে নিতে, কিন্তু যেহেতু আমরা বাড়ি থেকে চা খেয়ে বেরিয়েছিলাম সেই জন্য আর কিছুই খাওয়া হয়নি। তারপরে এই রোড ধরে চললাম আমরা হবিবপুর ইস্কন। বাড়ি থেকে তো কিছুই ঠিক করিনি, রাস্তায় এসে কিন্তু আমরা ঠিক করেছি। আর দেখেছো এই মেন রোডের মধ্যে আমার বোন কিন্তু একা একা সাইকেল চালিয়ে যাচ্ছে, আর আমি কিন্তু একদম ওর পেছনেই বসেছিলাম। ওই চালাচ্ছিল আর আমি বসেছিলাম। তারপরে কিন্তু দেখতে দেখতে 10 মিনিটের মধ্যে আমরা কিন্তু চলে এসেছি ইস্কন মন্দিরের সামনে। আর মন্দিরটায় কিন্তু আমি আগে অনেকবার এসেছিলাম, কিন্তু তখন এতটা সুন্দরও লাগতো না, কিন্তু এখন আরও সুন্দর হয়ে গেছে। তারপর চারিদিকটা একটু ঘুরে দেখলাম। আর এই জায়গাটা হচ্ছিল রান্না, যারা যারা মন্দিরের আশ্রমে থাকে তারা তারা এখান থেকে খাবার দাবার খায়। তারপরে চলে এলাম এই জায়গাটা, আর এই জায়গাটা হচ্ছে নতুন করেছে। এখানে হচ্ছে যত অনুষ্ঠান হয় এখানে প্রোগ্রামগুলো হয়। আর আগেই যেহেতু ছিল ঝুলন, আর এই দেখো জায়গাটাতে ওর ঝুলনের সব কিছু সাজিয়েছিল, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো। তারপরে আমরা চারিদিকটা ঘুরে ভালো মতো দেখে নিলাম আর কিছু ছবিও তুলে নিলাম। তারপরে আমরা গেলাম গোশালার দিকে, আর এখানে প্রচুর গরু ছিল। আর আমার বোন বলছিল দেখ এগুলো সব তোর ফ্রেন্ড, তোর বান্ধবীরা সব এখানে দাঁড়িয়ে আছে। আর আমিও তারপরে ওকে বলে দিলাম যে এগুলো তোরও ফ্রেন্ড, তোর সব বান্ধবীরা দাঁড়িয়ে আছে। আমি আরও মিলে এই নিয়ে তর্কাতর্কি করছিলাম। তারপর মামা আমাদের দেখাচ্ছিল যে একটা ল্যাম্পপোস্টের ওপর দুটো পাখি বসেছে, ওইগুলো কী পাখি সেগুলো বলার জন্য। কিন্তু আমরা তো বললাম যে ওগুলো কাকের মতোই দেখতে ছিল, কিন্তু না, মামা বললো ওগুলো চিল, ভালো করে দেখলে বুঝতে পারবি। তারপরে আমরা কিন্তু এগুলো সব দেখে নিচ্ছি। আর আমাদের পেছনে যেটা ছিল ওটাই কিন্তু আমাদের বড় মামা। তো বড় মামার সাথে আমরা এখানে ঘুরতে এসেছিলাম। তো চলো এবার মন্দিরের দিকে যাওয়া যাক। আর হ্যাঁ, মন্দিরটা ঠিক কতটা সুন্দর তোমরা হয়তো দেখলেই বুঝতে পারবে। তো চলো এবার যাওয়া যাক। আমরা যখন মন্দিরে যাচ্ছিলাম মন্দিরের সামনে কিন্তু ঠিক ছিল একটা আশ্রম। আশ্রমটা ছিল কিন্তু অনেক বড়। এই মন্দিরে এসে যারা যারা থাকে সবাই কিন্তু এই আশ্রমেই থাকে। এই যে দেখে নাও, এই যে এই আশ্রমটার সামনে কিন্তু লিফট ছিল, অনেকেই কিন্তু এখানে গেস্ট হিসেবে এসেও থাকে। তারপরে আমরা যেতে লাগলাম মন্দিরের দিকে। আর আমি যেহেতু সকালবেলায় বেরিয়েছি একদম, তাহলে আমাকে দেখেই বুঝতে পারছো যে আমাকে ঠিক কেমন পাগল পাগল লাগছে। কোনো রকম সাজিয়ে উনি বাড়িতে যেটা পড়েছিলাম সেটা পরে আসলাম। তারপরে আমি যেহেতু বাড়ির জামা পড়েছিলাম সেই জন্য আর মন্দিরে ঢুকিনি, বোনই ঢুকেছিল। আর মন্দিরের ভেতরটা কিন্তু ওই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিল। আমি কিন্তু আগে অনেকবার মন্দিরের ভেতরে ঢুকেছি, তাই এই বছর আমার ঢোকা হয়নি বলে একটু খারাপ লাগছিলো যে ঢুকতে পারলাম না। কিন্তু বুনু যখন ভিডিও করে বাইরে নিয়ে এসছে আমি তো তারপরে দেখেই নিলাম যে মন্দিরের ভিতরটা কেমন লাগছে। অনেক বছর পরে দেখলাম আর আমারও বেশ ভালো লাগছিলো। আমি কিন্তু মন্দিরের ভেতরে যাইনি, বললাম তো কেন তোমাদের। তো তারপরে আমি বাইরে থেকে ঠাকুরকে প্রণাম করে নিলাম আর বাইরে থেকে তোমাদেরকে মন্দিরটা দেখিয়ে দিলাম। তো চলো এবার যাওয়া যাক। তারপরে দেখো বোন কিন্তু সাইকেল নিয়ে একা একাই আসছিলো, আর ও আমাকে নিয়ে চালাতে পারছিল না। আমি তাই মামার সাইকেলের পেছনে উঠেছি। আর আকাশটা দেখেই বুঝতে পারছো যে আকাশটা ঠিক কতটা মেঘ করে আছে, মানে একটু পরে বৃষ্টি নামবে। আর আমার বোন কিন্তু কখনোই বাড়ির এখানে থাকলেও সাইকেল নিয়ে কোথাও যায় না। ওর যে সাইকেল আছে সেটা কিন্তু সবসময় আমিই চালাই। তারপরে আমরা মন্দাকিনী ইনস্টিটিউট দেখতে বেরিয়েছিলাম, যে মামা দেখাচ্ছিলো যে এখানে একটা মানে নার্সিংহোম বা হসপিটাল টাইপের কিছু একটা হবে। তো সেই এরিয়াটা ঠিক কতটা বড় সেগুলোই দেখছিলাম ঘুরে ঘুরে। অনেকটা ঘোরাঘুরির পর আমরা একটা নার্সারিতে এলাম। নার্সারিতে এসে সব চারিদিকের গাছপালাগুলো দেখে নিচ্ছিলাম। আর এগুলো ছিল ড্র্যাগন ফল গাছ, তোমরা তো সবাই চেনো। আর তারপরে এই ফুলগুলোর মধ্যে আমরা ঘুরতে ঘুরতে জানো এই সময়টা আমার ফোনের চার্জটা একদম কমে গেছিলো, প্লাস আমার ফোনটাও সুইচড অফ হয়ে গেছিলো। মানে যে কী প্রবলেমে পড়েছিলাম কি বলবো, কারণ সকালবেলা যেহেতু একবারে বেরিয়ে গেছিলাম আর ফোনটা চার্জ দেওয়া হয়নি। আর এই দেখো মামা আমাদের দেখাচ্ছিলো যে এইগুলো দেখ, বলতো এগুলো কী ফল। সত্যি কথা বলতে আমি বলতে পারছিলাম না যে এটা কী ফল গাছ, হয়তো আনারস গাছ ছিল বা কিছু, তোমরা যদি জানো কেউ কমেন্ট করে জানিও। তারপরে দেখো এই ড্রাগন ফলটা বাইরেটা ঠিক কতটা সুন্দর, আর এটার ভেতরটা দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো পুরোটাই ফাঁপা, মানে কিছু কিছু মানুষের মন এরকম হয় না যে বাইরেটি থেকে দেখতে এত সুন্দর কিন্তু ভেতরটা একদম ফাঁপা। তারপরে এই দেখো এগুলো হচ্ছে স্ট্রবেরি গাছ। এখান থেকেই সবগুলো গাছগুলো ছোটো ছোটো করে কেটে এগুলোই কিন্তু একবারে বিক্রি করা হয়। এগুলো ছিল পদ্ম ফুল, আর এইগুলো না কি একটা কি লেবু বলে ঠিক আমি না ঠিক জানি না। আমাদের তো চারিদিকটা ভালোভাবে একদম ঘোরা হয়ে গেছে, প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লেগেছিলো। আর আমাদেরও না খুব খিদে পেয়ে গেছিলো, তাই মামা আমাদের কিন্তু রাস্তা থেকে খাইয়ে দিয়েছিল। আর যেহেতু আমার ফোনের সুইচড অফ হয়ে গেছিলো সেই জন্য না আমি আর রাস্তায় কোনো ভিডিও করিনি। তারপর কিন্তু আমরা বাড়ি এসে স্নান টান করে রেডি হয়ে গেছি। আর এইদিকে দেখো মামি কিন্তু সবার জন্য আজকে বিরিয়ানি রান্না করেছে। যেহেতু বর্ষার জন্মদিন ছিল তাই ওর ফ্রেন্ডরাও এসেছিলো, কিন্তু মানে ইনভাইটেড ছিল তাই ওরাও এসেছিলো। আর ও কিন্তু দেখো কীভাবে খাচ্ছিল, তোমাদের কিন্তু সেটা দেখিয়ে দিলাম। আর ও কিন্তু আমার ক্যামেরা দেখে এরকম করছিল যাতে আমি এই ভিডিওটা পরে পোস্ট না করতে পারি, কিন্তু আমি তো পোস্ট করেই দেবো। আর এইদিকে দেখো আমি এসেছিলাম আমাদের একটু ছাদে, এসে একটু এই গাছগুলো দেখছিলাম।
করছিলাম। তারপর বোনের যে বান্ধবীগুলো এসেছিলো ওদের সাথে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। আর ওদের অবস্থা দেখো, লোকের বাড়ি থেকে ফুল চুরি করে পালাচ্ছে। আর ওরা তো পালিয়ে চলে গেছে, আর আমরা তো পেছনে পেছনে হাঁটতে হাঁটতে আসছিলাম। মানে আমাদের যদি ধরতো, আমাদের তো ধরে পিটান দিত। তারপর দেখো আমরা কিন্তু অল্প একটু ঘুরে নিয়েছি চারিদিকটা। আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। তো চলো টাটা, সবাইকে দেখা হবে পরের কোনো ভিডিওতে।